পায়েস খেতে কিন্তু ভীষণ মজা লাগে। পায়েস খেতে পছন্দ করে না এরকম লোক কিন্তু খুঁজেই পাওয়া যায় না। তো তাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো পায়েস রান্নার রেসিপি। তো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তাই কেমন আছো, আশা করছি তোমরা সব অনেক অনেক ভালো আছো। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে পায়েস রান্নার রেসিপি। তো তার জন্য দেখো 1.5 লিটারের মতো দুধ বসিয়ে দিয়েছি গরমে, আর এদিকে দেখো 4টের মতো এলাচ নিয়ে নিলাম। তো এলাচগুলো দিয়ে দিয়েছি, এখন অনবরত নাড়তে থাকবো, না নাড়লে নিচের দিকে লেগে যাবে। তাই কিন্তু অনবরত নাড়তে হবে, আর জালটা কিন্তু হালকা রেখে অনবরত নেড়ে যেতে হবে। দেখো দুধটা ভালো করে গরম হয়ে গেছে, 5 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। তো এখন চালগুলো দিয়ে দেব। দুধ আছে আর চাল নিয়েছি হচ্ছে 200 গ্রামের মতো। তো চালগুলো দেওয়ার পর হালকা আছে জাল দিয়ে নেব ভালো করে। চালগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আঁচটা হালকা রেখে অনবরত নাড়তে হবে, না নাড়লে কিন্তু নিচের দিকে লেগে যাবে। আর চাল এখানে যেহেতু আমি দিয়েছিলাম 200 গ্রামের মতো, তাই চিনি নিয়েছি 250 গ্রাম, চালের থেকে চিনিটা একটু বেশি দেবে। তো তোমরা তোমাদের চালের পরিমাণ অনুযায়ী চিনি দেবে। তো দেখো চাল দেওয়ার প্রায় 2 মিনিটের মতো হয়ে গেল, দেখো চালগুলো সেদ্ধ হওয়া শুরু হয়ে গেছে। তো এইভাবে হালকা আছে অনবরত নেড়ে নেড়ে চালগুলোকে আস্তে আস্তে সেদ্ধ হতে দিতে হবে। তো 10 মিনিটের মতো হয়ে গেলে দেখো দুধটা কতটা শুকিয়ে গেছে, আর হাফ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর হাফ সেদ্ধ হয়ে গেলেই তাহলে হয়ে যাবে, তাহলে চিনিটা দিয়ে দেবো। তো তোমরা চিনির পরিবর্তে কিন্তু এখানে গুঁড়ো দিতে পারো, তো আমি গুড় দেবো না, আমি চিনি দিব। তো চালটা সেদ্ধ হয়ে গেছে, আর দেখো কতগুলো ছিল, আর শুকিয়ে দেখো কতটুকু হয়ে গেছে। তো এখন চিনিটা দিয়ে দেবো। তো চালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তোমরা চালটা কিন্তু ভালো করে সেদ্ধ করি, ভালো করে সেদ্ধ না হলে কিন্তু চিনি দেবে বা গুড় দাও, দেওয়ার পর আর কিন্তু ওই যেটুকু সেদ্ধ হবে না ওইটুকু তো আর সেদ্ধ হবে না চিনি দেওয়ার পর। তো ভালো করে প্রথমে সেদ্ধ করে নেবে, তারপর চিনি দেবে। তো তোমাদের তো আগেই বললাম যে আমি 200 গ্রামের মতো চাল নিয়েছি, আর চিনি নিয়েছি হচ্ছে 250 গ্রাম। তো চালের থেকে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিবে। তো চিনি দেওয়ার পর এবার 5 মিনিট অনবরত নাড়বো, নাড়ার পর তারপর নামিয়ে নেব। তো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো নামিয়ে নিয়েছি, দেখতে দেখো কত সুন্দর লাগছে। তো ভিডিওটা এইটুকু, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো হলে লাইক করো, কমেন্ট করো, পেজটা ফলো করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। আর সবাই খুব ভালো থাকো। তো দেখো তোমাদের খেয়ে বলছি কীরকম হয়েছে। তো সত্যি খুব টেস্টি হয়েছে, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। ভাবতে পারি না এতটা টেস্টি হবে। তো তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে কীরকম হয়েছে। তো ভিডিওটা এইটুকুই।